এস রাজামৌলি ফিরে এসেছেন এবং এবার তিনি ভারতীয় সিনেমার সীমানা আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। সদ্য প্রকাশিত বারাণসীর প্রথম ঝলক এখন পর্যন্ত সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিনেমার একটি বজ্রধ্বনি, যা সহজেই তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিনেমা হয়ে উঠতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজামৌলি প্রকাশ করেন, আমি ছোটবেলা থেকে রামায়ণ এবং মহাভারত মহাকাব্যের ভক্ত। মহাভারত আমার স্বপ্নের প্রকল্প। যখন আমি এই সিনেমায় কাজ শুরু করি তখন কখনো কল্পনাও করিনি যে আমি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চিত্রায়িত করব। সুপারস্টার মহেশবাবু তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ভগবান শ্রীরামের চরিত্রে অভিনয় করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহেশবাবু তার বাবার কথা স্মরণ করে বলেন, তিনি পর্দায় ভগবানের চরিত্রে অভিনয় করতে নিষেধ করতেন। এর আগে বেশ কয়েকবার অনুরোধ করার পরেও মহেশ কখনো পর্দায় ভগবানের চরিত্রে অভিনয় করতে রাজি হননি, কিন্তু রাজামৌলি মহেশকে রাজি করান এবং বারাণসীকে তার স্বপ্নের প্রকল্পে রূপান্তরিত করেন। সিনেমাটি ইউনিটের একটি ঝলক সবার মন ছুঁয়ে গেল। 512 খ্রিস্টাব্দে বারাণসীতে শুরু হয় এবং তারপর 2027 খ্রিস্টাব্দে যায়, যখন গ্রহাণু শাম্ভবী পৃথিবীতে পড়ে এবং ক্রেতা যুগে অর্থাৎ 72,000 খ্রিস্টপূর্বে রুদ্রের ভূমিকায় রূপান্তরিত হয়, যিনি একটি অভিযানে ছিলেন। প্রাচীন রহস্যবাদ এবং ভবিষ্যৎ বিজ্ঞানের একটি বিরল মিশ্রণকে সংযুক্ত করে এমন একটি জটিল কাহিনীর চিত্র তুলে ধরে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে মহেশবাবু রুদ্র চরিত্রে অভিনয় করেছেন এবং ট্রেলারের অবশেষে তাকে এমন এক অবতারে দেখা যাচ্ছে যা দেখার জন্য ভক্তরা বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। তিনি ত্রিশূল বহনকারী ষাঁড়ের পিঠে চড়ে সকলের মন ছুঁয়ে দিয়েছিল। তিনি আধ্যাত্মিক ভূদৃশ্যে ভ্রমণ করেছেন বা মহাজাগতিক শক্তির সাথে লড়াই করেছেন। মহেশকে যেন সিনেমাতে বিরলভাবে দেখা যায় এমন তীব্রতা প্রকাশ করেছেন। শেষ দৃশ্যে নন্দীর ওপরে দাঁড়িয়ে রুদ্র, উঁচুতে ত্রিশূল, চোখ জ্বলছে, এই এক মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। মন্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার একটি আকর্ষণীয় দৃশ্য তুলে ধরে জটিলতা এবং আবেগগত ওজনে সমৃদ্ধ একটি ভূমিকার ইঙ্গিত দিয়েছেন। এই আউটপুটটি অর্জন করতে দলটি প্রায় 1 বছর সময় নিয়েছিল। এরপর রাজামৌলি স্পষ্ট করে বলেন যে তারা আইম্যাক্সের জন্য প্রিমিয়াম লার্জ স্কেল ফরম্যাট নামে একটি নতুন প্রযুক্তি প্রবর্তন করেছেন। তিনি বলেন, সাধারণত আমরা একটি সাধারণ ক্যামেরা নিয়ে আইম্যাক্স ফরম্যাটে রূপান্তর করি। বাহুবলী এবং ত্রিপুলারের মতো সিনেমাগুলো আইম্যাক্সে নির্মিত হয়েছিল, কিন্তু বারাণসী পূর্ণ স্কিল ফরম্যাটে হবে। আরেকটি সবচেয়ে বড় আলোচনার বিষয় রয়েছে। ট্রেলারটি রাজামৌলির মহাকাব্যিক গল্প বলার মধ্যে একটি সময় ভ্রমণের উপাদানের পরামর্শ দেয়, যা ভগবান হনুমানের সাথে ঐশ্বরিক সংযোগের ইঙ্গিত, যা ভারতীয় পর্দায় কখনো প্রয়োগ করা হয়নি। এমন একটি পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনী রূপ ধারণ করেছে বলে মনে হচ্ছে। প্রযুক্তিগতভাবে ঝলকটির ভুতুড়ে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে এর বিস্তৃত সিনেমাটোগ্রাফি এবং নিখুঁত ভিএফএক্স পর্যন্ত আমাদের কাছে অস্থির ছিল। আবার স্কেল এবং আবেগের ওপর রাজামৌলির নিয়ন্ত্রণ প্রতিটি ফ্রেমে স্পষ্ট ছিল। এটি কেবল একটি সিনেমা নয়, বরং একটি পূর্ণাঙ্গ সিনেমাটিক জগতের সূচনা হবে।